হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। দেখুন, আজকে সকালে রুমানার খাবার নিয়ে চলে এসেছি। দুধ দিয়ে আর মুড়ির ছাতু খাওয়াবো, কারণ ও অন্য কিছু খেতে একদমই চায় না। সেই কারণে যেটা খেতে চাই সেটাই খাওয়াই। আমি হালকা সামান্য একটু মিছড়ে দিয়েছি, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগবে। এখানে দেখুন রুমানা উঠে পড়েছে সকাল সকাল। সকাল ঠিক না, এখন বাজে 9টা বাজে, আর এখনও মাথা পাতা এখনও আছড়ে দিইনি, চুল বেঁধে দেওয়া হয়নি। আর দেখুন সকাল সকাল আটা নিয়ে বসেছে, কারণ বুঝি আটা মাখিয়েছিল। মুরগিদের ছোট ছোট বাচ্চা মুরগি হয়েছে, খাওয়ানোর জন্য রেগে গেছে। আজকে রুমানাকে সেলুনে নিয়ে যাব চুল কাটার জন্য, আর ওই জন্য চুলটা একদম এলোমেলো হয়ে আছে। চুলে শ্যাম্পু দিয়েছিলাম কালকে, আর আজকে নিয়ে যাব। দেখতে থাকুন ভিডিওটা। তো দেখো বন্ধুরা, রুমানা একদম চুল কাটার জন্য রেডি, কারণ আজ তো 20টা রোজা, আর 10 দিন আগে থাকতে না কাটলে, কারণ সেলুনে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাবে, আর গরমও সেরকম পড়েছে। আর কারণ ছোটো তো, আর বেশিক্ষণ সময় ধরেও বসতেও পারবে না, যে লাইন দিয়ে চুল কাটতে হয় যেটা। আর ওই জন্য একটু তাড়াতাড়ির মধ্যেই চুলটা কাটিয়ে নিচ্ছে আগেই, যাতে না আর বসে থাকতে হয় ভিড়ের মধ্যে। ওই জন্য চলো বাবু, চলো যাবো তো, বাজারে যাব আমরা। একদম চুল মুখে কাটতে চায় না, খুব ভয় করে। চলো আস্তে আস্তে নামো। চলো, প্রচন্ড রোদ উঠেছে। চলো, রুমানাকে নিয়ে চুল কাটতে যাচ্ছি। না, চুল কাটতে নয়, এমনি বাজারে যাবো টুকটো গাড়ি করে। চলো, বুবুর হাত ধরো। হ্যাঁ, ছাল দিকে চলো। জামা ছেড়ে দাও, ওই সেলুনে। একটু সাহস হয়েছে, আসতে বলছে না, সেলুনে নয়, বাজারে। বাজারে যাবো। এরপরে তো আরো ভিড় হয়ে যাবে, ওই জন্য আবার বসতেও চাইবে না, প্রচন্ড গরম তো।
হয়ে যাবে। বেশ ছোট করলে তো মানান নষ্ট হয়ে যাবে, যে মানানটা নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগে। এই শ্যাম্পু করার পরে ফুলে থাকলে তো দেখতে ভালো লাগে। দেখি কোনো কথা নড়বে না। দোকানে তো বলছিলেন কাজ নিয়ে আমি ক্যারিয়ারগুলো মানে অনেকদিন পড়ে আছে, খালি নামাজ এসে যাচ্ছে পরিষ্কার হয়ে আমরা তো ভয়ে ভয়ে আসতেছি, বলি যাবি নয় ভিড় হবে। এই তো আগে শুক্রবার তো সেই রবিবার দিন থেকে স্টার্ট হয়ে যাবে। এইটা আমার সোনা নিয়ে একজন ভাই চলে গেছে। আমরা এখানে এসেই এখানে দেখুন বন্ধুরা, রাত্রে খাওয়ার জন্য ময়দা মাখিয়ে নিচ্ছি এখনই। কারণ আগে থেকে মাখিয়ে রাখলে ময়দাটা বেশ নরমও হবে আর খেতেও ভালো লাগে, আর সময়টাও বেশ পাওয়া যাবে হাতে। এখানে হালিমের জন্য ডাল নিয়ে নিয়েছে আমার শাশুড়ি। আজকে হালিম হবে আর তার সঙ্গে লুচি, খেতে কিন্তু ভালোই লাগে হালিমের সঙ্গে লুচি। এখনই সব রেডি করে রেখে দেওয়া হচ্ছে সন্ধ্যের জন্য। ভিজাতে হয়। হ্যাঁ, আর ডালটা তো মানে আগে থেকে না ভিজালে ডালটা নরম হবে না। আর ময়দাটাও আমি মাখিয়ে নিচ্ছে, কারণ সন্ধ্যের আগে ফল কাটা রয়েছে, আরও অন্যান্য কাজ রয়েছে, সেইগুলো করার জন্য আর সময়ে তো সব রেডি করে রাখতে হয়। কারণ আজান দিলেই তো সব রেডি হয়ে বসতে হবে ইফতারের সময়। ভিডিওটা দেখতে থাকো। কি বানিয়েছো? মোমবাতি। মোমবাতি বানিয়েছো? দেখুন বন্ধুরা, আমি এখানে ময়দা মাখাচ্ছি আর ও নিয়ে এখানে মোমবাতি বানিয়েছে। দেখুন বুদ্ধি, দেখুন মোমবাতি বানিয়েছো। হ্যাঁ। হ্যাঁ, বন্ধুদের হাই করে দাও। হাই করে দাও। এদিকে হাই। দেখুন রুমালের গোসল হয়ে গেছে, সেলুন থেকে এসে ওকে আগে গোসল করে দিয়েছি শ্যাম্পু করে। এবার খাইয়ে দেবো একটু পরে, আর তার আগে ময়দাকে মাখিয়ে রেখে দিচ্ছি। রুমালের খাওয়ার জন্য এখানে সুজি ভেজে নিচ্ছি। ওকে দুপুরে ভাত খাওয়াই না, কারণ দুপুরে ভাত রান্না করলে ও খেতে চায় না একদম, আর ওর একার জন্য আবার ভাত করবো, ওই জন্য দুপুরের সময় ওকে সুজি খাইয়ে দিই আর রাত্রে ভাত খাই, কারণ সন্ধ্যের সময় আমাদের গরম ভাত খাই, তখন খাইয়ে দিই। তার আগে আমি পানিতে সেদ্ধ করে নেবো, তারপরে সেদ্ধ হয়ে আসলে তারপরে আমি দুধ দেবো আর মিচড়ি দিয়ে দেবো। মিচড়ি আর সামান্য স্বাদ মতো নুন দেবো, আর হয়ে আসার সময় অল্প একটু ঘি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে সন্ধ্যের রান্না বসে দিয়েছি। আজ পটল আলু মাছ হবে, আর এখানে পেঁয়াজ লাল করতে বসে দিয়েছি। আর এখানে আমার শাশুড়ি হালিমের জন্য বসে দিয়েছি প্রেসার কুকার। ভিডিওটা দেখতে থাকুন। আবার এখন দিয়ে দিয়েছি অল্প করে। এখন বাজে আড়াইটা বাজে। রান্নাটা আগে থাকলে, কারণ ইফতারের আবার ফল কাটতে রেডি করতে হবে, তো আর একটু সময়ও হাতে পাওয়া যাবে। এখানে আমি ইফতারের জন্য ফল কেটে রেডি করে নিয়েছি। সব রকম ফল আছে, তরমুজ আছে, আঙুর আছে, খেজুর, শসা, ছোলা, আপেল আর কলা,
আর ছোলার সঙ্গে আদা কুচানো আছে, আর এখানে নুন লেবু ভুষি দিয়ে শরবত আছে। বন্ধুরা এখানে হালিম হচ্ছে, আমার শাশুড়ি বানাচ্ছে। রুমানার দাদাজির বন্ধুরা বলেছে যে হালিম করে খাওয়াতে হবে, তাই আজ রুমানার বুবুজি হালিম বানাচ্ছে, মানে বড় হাঁড়ি করে হালিম বানাচ্ছে। বাড়িতেও খাওয়া হবে, আবার পাঠানো হবে। আর ডালিয়া সব তো বাড়ে, ওই জন্য বড় জায়গায় নিয়েছে। আর প্রেসার কুকারে মাংসটা শিখে দিয়ে নিয়েছে, মটন হালিম। দেখি বাবু সরে আর যাও। রুমানা দেখো চেয়ারের ওপরে উঠে দাঁড়িয়ে রয়েছে, দেখুন। বন্ধুরা, তোমার দাদাজি বন্ধুদের হালিম করে খাওয়াবে, দেখুন। আর একদিকে তরকারি হয়ে গেছে, আর ওদিকে ইফতার রেডি করা হয়ে গেছে। এখন বাজে 3:30। আজকের ওয়েদারটা দেখুন, একদম মেঘলা মেঘলা। দুপুরের দিকে একটু ঝড় উঠেছিল ভালোই, তারপরে বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে আর থেমে গেছে। এখন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, হালকা হাওয়া দিচ্ছে, দেখুন গাছের পাতা কেমন নড়ছে। আর এখানে মুরগি বাচ্চাগুলো সব তুলে রেখে দিয়েছে। ওখানে মিঠু রয়েছে, এখানে ছোটো ছোটো বাচ্চাদের মা দাঁড়িয়ে আছে, দেখুন। আকাশটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ওদিকে মেঘলা আছে। তো দেখুন বন্ধুরা, রুমানাকে আবার 4টের সময় আবার খাইয়ে দিচ্ছে দুধ বিস্কুট। আমি বাজি করে দুধ বিস্কুট এনেছিলাম, কিন্তু প্রচণ্ড গরম, ঠান্ডা হচ্ছিল না, তাই আমি ট্রের মধ্যে ঢেলে দিয়েছি। আর এখানে দেখুন ও কার্টুন দেখে দেখে খাচ্ছে, নাহলে একদমই খেতে চাইছে না। তো দেখুন বন্ধুরা, আমার ইফতার পুরো কমপ্লিট হয়ে গেছে, রেডি করা। আর এখানে ধরুন হালিম, শরবত, আর এখানে লুচি রয়েছে, সব কিছু উপরে নিয়ে চলে এসেছি, কারণ আজকে রুমানাও উপরের রুমে ঘুমিয়ে পড়েছে, তাই ওই জন্য উপরে সব কিছু নিয়ে চলে এসেছি। ওই জন্য টিফিনের মধ্যে করেই নিয়ে এসেছি হালিম। আর দেখুন একদম রেডি, আর বেশি বাকি নেই আজান দিতে। এবার ব্লগটা শেষ করব। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।